জল দপ্তরের নতুন নিয়োগ 2024। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম তোমাদের এক্সাম নেওয়া হবে না, কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না, ডাইরেক্ট কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। যেখানে কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 9 জুলাই 2024 তারিখে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তো ছেলে মেয়ে এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত রয়েছে এবং সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে এবং এজ লিমিট কী রয়েছে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর, যেটা NWDA জল বিভাগ নিউ ভ্যাকেন্সি 2024 ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের কী কী পোস্ট রয়েছে, একটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ আর একটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ডিইও এবং MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের MTS পোস্টের ক্ষেত্রে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো MTS পোস্টের ক্ষেত্রে, যেটা স্যালারি রয়েছে 22,412 টাকা। এবং ডিও পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস করতে হবে। গ্র্যাজুয়েট পাসকেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো ডিও পোস্টে। এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না। তোমাদের কিন্তু সেই মার্কশিটের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টে যদি নাম এসে যায় তোমরা কিন্তু এই চাকরির জন্য পাক্কা সিলেকশন পেয়ে গেছো। যেখানে তোমাদের ডিও পোস্টের ক্ষেত্রে 24,648 টাকা দেওয়া হবে। MTSের ক্ষেত্রে 22,412 টাকা তোমাদের দেওয়া হবে। যেখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এই তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে MTSের ক্ষেত্রে যারা ক্লাস 10 পাস যোগ্যতা আবেদন করবে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করবে। অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু আগস্ট মাসেই সিলেকশন হয়ে যাচ্ছে। আগস্ট মাসে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে। সেই আগস্ট মাসের মধ্যেই তোমরা কিন্তু সিলেকশনটা পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু নাম এসে যদি তোমাদের নাম এসে যায় তাহলে তোমাদের কিন্তু মেরিট লিস্টে বেরোবে। মেরিট লিস্টে যদি নাম এসে যায় তোমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন পেয়ে গেছো। আর ডিও পোস্টের ক্ষেত্রে তোমাদের কী হবে, যারা তোমরা গ্র্যাজুয়েট পাস করে রয়েছো তোমরা কিন্তু ডিও পোস্টে আবেদন করবে। এখানে মেরিট লিস্ট বেরোবে। তোমাদের কোনো রকম এক্সাম নেওয়া হবে না, কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না, ডাইরেক্ট তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তারপরে মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। টাইপিং টেস্টে তোমাদের এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। যেটা কোয়ালিফিকেশন বললাম, ক্লাস 10 পাস যোগ্যতা MTS পোস্টে আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েট পাসে তোমরা ডিও পোস্টে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে 18 থেকে 30। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 30, আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে 18 থেকে 33। আর যারা SC ST রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরের ছাড় পেয়ে যাবে, 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যেটা আবেদনের যে তোমাদের লাস্ট ডেট রয়েছে 9 জুলাই 2024। তো অনলাইন আবেদন করে নেবে। এবার অনলাইন আবেদন কীভাবে করবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা সেখানে থেকেই পেয়ে যাবে এবং তোমরা কিন্তু নোটিশটাও ডাউনলোড করে নেবে। ওকে, অ্যাপ্লাই ফি তোমাদের কত দিতে হচ্ছে, যেখানে UR এবং OBCদের ক্ষেত্রে 750 টাকা দিতে হচ্ছে। SC ST এবং EWS এবং PH যারা রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদেরকে কিন্তু 450 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।